এসআইআর ইস্যুতে উত্তাপ বাড়ছে বঙ্গে। একদিকে ভোটার তালিকায় ভূত খুঁজতে তৎপর নির্বাচন কমিশন, অন্যদিকে একজনের নামও বাদ দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ভোটার তালিকায় 700 ভূত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল জলপাইগুড়ির সিপিএম নেতৃত্ব। সিপিএমের অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকায় 700 জন মৃত ভোটারের নাম এখনও রয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট 21টি আসনের মধ্যে 13টি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে তৃণমূল, 6টি আসন রয়েছে সিপিএমের, একটি ফরওয়ার্ড ব্লকের, একটি বিজেপির। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ভোটার তালিকায় ভূতের খোঁজ পাওয়া গেল? সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র জানিয়েছেন, অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারের থেকে অনেক বেশি মারাত্মক এই মৃত ভোটার। যেসব পরিবার ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছে যে আমার পরিবারেও মারা গিয়েছেন, আমি রেশনটা নেই না, কোনো সরকারি সুযোগ সুবিধা নেই না, কেন মৃত ভোটার হিসেবে তার নামটা আজও ভোটার লিস্টে রয়ে গিয়েছে? আর রয়ে গিয়ে তার জন্য বরাদ্দ কে খাচ্ছে, কে লুট করছে, বা ওই যে তৃণমূলেরই বা মৃত ভোটারকে রাখার কি কারণ রয়েছে? মৃত ভোটার দিয়ে তৃণমূল কি করে সেটা আপনারাই ভালো মতন জানেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি সংখ্যাটা 50 থেকে 100 হবে। তাৎপর্যপূর্ণ হলো, তৃণমূল ভোটার তালিকায় ভূতের অস্তিত্ব অস্বীকার করেনি, বরং তদন্তের দাবিও তুলেছেন তৃণমূল পরিচালিত গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি পারভিন। সেটা তো আমার জানা নেই, আপনাদের মাধ্যমে শুনলাম যে মৃত ভোটার কাটা হয়নি এখনো ভোটার। তো আপনারা কি চাচ্ছেন যে এটা তদন্ত হোক? হ্যাঁ, এটা তদন্ত হোক, আর আমিও চাচ্ছি যে এই নামগুলো লিস্ট থেকে বাদ দেওয়া হোক। তবে এ বিষয়ে জলপাইগুড়ি সদর বিধানসভার তৃণমূল বিধায়ক প্রদীপ ভার্মা জানিয়েছেন, এ বিষয়ে তার কিছুই জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন। আমি জেনে নিই ব্যাপারটা, আর পুরোটা ব্যাপারটা আমার জানা নেই। হ্যাঁ, আমি দেখবো। জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব গড়ালবাড়ির এই মৃত ভূতুরে ভোটার নিয়ে সরব। এবং তৃণমূল যে সার্ভেটা করছে সেটা হচ্ছে তাদের গা বাঁচানো সার্ভে, মানে ঘরে বসে যেটা বলে বা তাদের নেতৃত্ব বলে দিয়েছে যে এতগুলোর বেশি বলা যাবে না, সেটাই আপনাদেরকে বলেছে। এবং আমাদের যা আশঙ্কা সেটা কিছুদিনের মধ্যেই আপনারাও জানতে পারবেন, যে আমরা যে আশঙ্কা করছি যে পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ, সেটা ওটিতে হতে পারে, ভুয়ো ভোটার আছে, বা বাংলাদেশ থেকে রোহিঙ্গা যারা তারা এসে এখানে ভুয়ো হিসেবে নাম তুলছে, সেটা আপনারা কাগজের মাধ্যমে জানতে পারবেন। 26-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, তার আগে এসআইআর এর মধ্যে দিয়ে এই ভুতুড়ে ভোটার তালিকার অভিযোগের সুরাহা হয় কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।